ভিআইপি গেটে ধাক্কাধাক্কি, হাতাহাতি, গ্যালারির গেট দিয়ে ঢুকতে প্রাণপণ চেষ্টা, উত্তেজনা, ঠিক যেন ১ বছর আগেকার দৃশ্য, যেন আবারও কক্সবাজার ফুটবলে বিশৃঙ্খলার পুনরাবৃত্তি, যেমনটি হয়েছিল গেল বছর ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে। তবে এবার মাঠের খেলা, উত্তেজনা, দর্শকের চাপ সবকিছু সামলে কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শেষ হয়েছে দর্শকের মনকাড়া উন্মাদনায়। তো আজকের যে খেলোয়াড় সমিতির যে আয়োজন, তারা দুর্দান্ত এবং সাহসী পদক্ষেপ নিয়ে এই আয়োজন করছেন। কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি গোল্ড ক্লাব ফুটবলের ফাইনালে সেই কালো অধ্যায়, বিশৃঙ্খলা আর সংঘর্ষের ঘটনায় থমকে গিয়েছিল জেলার ফুটবল আঙ্গন। গত বছর 12 সেপ্টেম্বর ডিসি গোল্ড কাপের ফাইনাল খেলার দিন কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি দর্শক প্রবেশ করায় গ্যালারি, স্টেডিয়াম ভাঙচুর, অগ্নিসংযোগ সহ ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই ক্ষতচিহ্ন নিয়ে দীর্ঘ সময় ধরে পড়েছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। এরপর ধীরে ধীরে সংস্কার হয় স্টেডিয়ামটি। জেলার ফুটবল ইতিহাসে সেই অনাকাঙ্ক্ষিত অধ্যায়, সেই স্থবিরতা কাটাতে উদ্যোগ নিয়েছে সাবেক ফুটবলাররা। দর্শকদের কথা চিন্তা করে দীর্ঘ 1 বছর পর আবারও মাঠে ফুটবল ফেরাতে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতি। খেলোয়াড় সমিতির আয়োজনে প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে গোল্ড কাপ টুর্নামেন্টকে ঘিরে আয়োজক, দর্শক ও ক্রীড়ামোদীদের মধ্যে বিরাজ করছে বাড়তি উন্মাদনা, উৎসাহ, আমেজ। মানে যে ফুটবলটা ঝিমিয়ে গেছে, ওই ফুটবলটাকে জাগরণ করার জন্য এই যারা নতুন কমিটি করেছে খেলোয়াড় সমিতি, জেলা খেলোয়াড় সমিতি, ওরা সব ফুটবলারদেরকে নিয়ে এই একটা সুন্দর একটা আয়োজন করেছে আর কি। 3 স্তর বিশিষ্ট ভার্জিন এবং ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই পানিতে দুর্গন্ধ হয় না। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে পানিকে রাখে ঠান্ডা এবং ব্যাকটেরিয়া মুক্ত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ক্রীড়াঙ্গনে আবারও ফুটবল খেলাকে মেলে ধরতে ও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে দীর্ঘ বিরতির পর আবারও নিজেদের প্রস্তুত করেছেন খেলোয়াড়রা। ন্যাশনাল টিমের প্লেয়াররা পর্যন্ত খেলতেছে। ইনশাল্লাহ এবার অনেক জাঁকজমক দর্শক হবে এবং আয়োজনটা অনেক সুন্দর হবে। ডিসি গোল্ড কাপের সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারের আয়োজন নিরাপদ ও সুন্দর পরিবেশে শেষ করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি। আমরা চেষ্টা করেছি সবাইকে, পুরা কক্সবাজার জেলার যে 10টি উপজেলা আছে তাদের যে রেগুলার খেলোয়াড়রা আছেন, তারপর সাবেক খেলোয়াড়রা আছেন, সবার সাথে সমন্বয় করে সুন্দর একটি গোল্ড কাপ টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ক্রীড়া সংস্থা সহ সংশ্লিষ্ট সকলে মিলে কক্সবাজারের ফুটবলকে কলঙ্কমুক্ত করতে, এই টুর্নামেন্টকে সফল করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চাই এই গতবারে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি হয়েছে তা যাতে আর না হয়, সেজন্য আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা বিভিন্ন টিম করেছি। খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ এবং তাদের সদস্যদের নিয়ে সম্মিলিতভাবে এই ফুটবলের জন্য ফুটবলাররা এই আয়োজক সাজে আজকে চমৎকার একটি আয়োজনে তারা পদক্ষেপ নিয়েছে। এখানে 10টি টিম অংশগ্রহণ করছে, 10টি উপজেলার, আর এটা সমন্বয় করছে এক্স ফুটবলাররা। দীর্ঘ প্রতীক্ষিত খেলোয়াড় সমিতি গোল্ড কাপ টুর্নামেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে মাঠে ঘুরেছে শুক্রবার বিকেলে। শক্তিশালী কক্সবাজার সদর উপজেলা ও চকরিয়া উপজেলা ফুটবল দলের মধ্যকার ম্যাচ উপভোগ করতে প্রথম দিনই দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। প্রথম ম্যাচে 2 দল দুর্দান্ত খেলে ট্রাইব্রেকারে চকরিয়া 7-6 গোলে কক্সবাজার সদরকে হারিয়েছে। উদ্বোধনী ম্যাচের শুরু এবং শেষটা যেমনটি হয়েছে, আগামী দিনের সব ম্যাচগুলো এভাবেই অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা করছেন কক্সবাজারের ক্রীড়ামোদীরা। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।